মানুষের পাশে দাঁড়াতে হবে, জামাত ইসলামের পাশে নয়। যে অত বড় প্রফেসর বাংলাদেশের, যিনি আদর্শিকভাবে আমাদের পক্ষের লোক নন, উনি বলেছেন আপনারা ক্ষমতায় যাবেন। এটার গুরুত্ব আছে কি নাই? উনি আমাকে বলল যেটা বক্তারা বলেছে, আমাকে বলছে আপনাদের মেন এজেন্ডা কি? আর বলছে কারাপশন ফ্রি সোসাইটি, দুর্নীতি দূর করব। আমি এটা বলি নাই যে ইসলাম কায়েম করবো, বলছি? বলি নাই। আমি জানি তার সাইকোলজি, আমি জানি কোন কথা বললে তিনিও একমত হবেন, আমিও একমত থাকবো। দুর্নীতি বিরোধী সমাজ, এটা কি ইসলামের কাজ না? কাজ না। আমি ইসলামের কথাই তো বলছি। এবং উনি যেটা বললেন সেটা সিগনিফিক্যান্ট, এই জন্য আপনাদেরকে বলছি। উনি বলেছেন হ্যাঁ, আপনারাই দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করতে পারবেন, কারণ আপনারা দুর্নীতি করেন না, সবাই দুর্নীতিবাজ। আল্লাহ রসুলের কাছে যেদিন ওনাকে হত্যা করতে যাবে, সেদিনও তার শত্রুদের সম্পত্তি গচ্ছিত ছিল, জমা ছিল, ঠিক কিনা? যেদিন মদিনা যাচ্ছেন হযরত আলীকে রেখে গেছেন কেন? যাতে সেই মুহূর্তেও যাদের আমানত তার কাছে আছে সেইটি যেন যথাযথ ব্যক্তির কাছে পৌঁছতে পারে। আর তিনি আলী, যিনি জানে যে আল্লাহ রসুলকে হত্যা করতে না পেয়ে তাকে হত্যা করতে পারে, আশঙ্কা ছিল না। এবং উনি কিভাবে ঘুমাইছে আপনারা জানেন, চাদর মুখ ঢেকে ঘুমাইতে পারে কে? ভীরু লোকেরা না সাহসী লোকেরা? যার ভয় হয়তো কতক্ষণ পর পরে চাদর উঠিয়ে দেখবে যে আইসা গেছে কিনা আজরাইল। দ্যাট ইজ ইসলাম। আপনাকে হত্যা করার ষড়যন্ত্র হবে, কিন্তু তার দামি জিনিসটি আপনার কাছে সে রাখবে। আমাদের সেই শিক্ষক বলেছেন যে দুর্নীতিমুক্ত সমাজ আপনারা পারবেন। এটি আজকে বাংলাদেশের প্রধান সমস্যা, কারাপশন, ডিসঅনেস্টি। এই স্বীকৃতি আমাদের সমাজে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আমাদের আফোর্ড করতে হবে। This is one of the main points of propaganda for us in the next election. মানুষের পাশে দাঁড়াতে হবে। জামাত ইসলামের পাশে নয়, ছাত্র শিবিরের পাশে নয়। হ্যাঁ, তাদের পাশে, তারা মানুষ হিসাবে তাদের পাশে। আমি যদি মানুষের পাশে দাঁড়াই, শিবির মানুষ না, জামাত মানুষ না, তাহলে তো আমার দাঁড়ানো হয়ে যাবে। আর আমি যদি শিবির জামাতের কাছে দাঁড়াই, তাহলে মানুষ এখানে পড়বে না। সব শিবির জামাত তো সব মানুষ না, আর সব মানুষের ভিতরে শিবির জামাত ইনক্লুডেড। অ্যাটিটিউড, উই হ্যাভ টু চেঞ্জ দ্য অ্যাটিটিউড। আজকে জামাত ইসলামী ছাত্র শিবিরের যে ম্যান পাওয়ার আছে, আপনারা আছেন, একটি সফল পরিবর্তনের জন্য। আবার বিপ্লব বলি নেই। ছাত্র জীবনের সবচেয়ে বেশি বিপ্লবের স্লোগান আমি দিতাম সম্ভবত। তাহলে বিপ্লব চাই না? চাই, অবভিয়াস। একটি আদর্শ পরিবর্তন বিপ্লব ছাড়া হবে না। আপনারা জানেন চেঞ্জ দুই রকম, ইভলিউশনারি, রেভলিউশনারি। ইভলিউশনারি চেঞ্জে আদর্শের পরিপূর্ণ বাস্তবায়ন হয় না, মানুষ তৈরি হয় না। রেভলিউশনারি চেঞ্জের মাধ্যমে একটি সমাজ টোটালি পরিবর্তন হতে পারে। তাহলে আমরা এটা করবো না? অবশ্যই করব, কিন্তু তারা আগে আরেকটি পজিটিভ এনভায়রনমেন্টের যে পরিবর্তন, সেটির প্রয়োজন হবে। তখন মানুষ এটাকে অ্যাকসেপ্ট করে নেবে।
সুদের যে আয়াত নাজিল হয়েছিল আপনারা জানেন, সেটা কখন? মাওলানা রফিক কাছে আরো মাওলানা আছে, বিদে হজের সময় ঘোষণা আসছিল পরিষ্কার করে। At the end of the movement, at the end of the revolution, কেন? ইসলামের প্রত্যেকটি অনুশাসন তখনই ইম্পোজ হয়েছে যখন মানুষ এটাকে মানতে মানসিকভাবে প্রস্তুত হয়ে গিয়েছে। চূড়ান্ত বিপ্লবের আগে আমাদের একটা ব্রেদিং স্পেস লাগবে, যখন মানুষ ইসলামের প্র্যাকটিক্যাল বিউটি দেখবে, প্র্যাকটিস করবে, এটার ফল ভোগ করবে, মানুষ কনভিন্সড হবে শতভাগ ইসলামের যে অনুশাসন যতটুকু বাস্তবায়ন হয়েছে, দিস ইজ দ্য সলিউশন, সালভেশন, দি বেস্ট অ্যারেঞ্জমেন্ট ফর দ্য পিপল অফ দিস এরিনা অ্যান্ড দিস টেরিটরি। এরপর আপনি যেটাই বলবেন সেটা মানুষ মেনে নেবে।